হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন একটি ভ্লগে। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি গেছিলাম দুর্গাপুরে মা ভিরিঙ্গি মন্দিরে। তো এটা যেতে মোটামুটি কলকাতা থেকে সময় লাগে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা। তো তোমরা বাসেও যেতে পারো বা নিজেদের প্রাইভেট কারেও যেতে পারো। তো আমি নিজে প্রাইভেট কার নিয়ে গেছিলাম। অবভিয়াসলি আমার হাজব্যান্ডই ড্রাইভ করেছিল, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমরা বেরিয়েছিলাম মোটামুটি সকাল 9টা নাগাদ। তো আমাদের 3 থেকে 3.5 ঘন্টা লেগেছিলো। এবার ডিপেন্ড করছে, তোমরা যদি একভাবে তো কেউ ড্রাইভ করতে পারে না, তো একটু ব্রেক নিয়ে চা খেয়ে তো অবভিয়াসলি একটু তো সময় লাগবে। তো তার জন্য মোটামুটি আরও 1 ঘন্টা হাতে ধরে রাখো, 4 ঘন্টা মোটামুটি লাগবে তো পৌঁছাতে। আমরা ওখানে পৌঁছেছিলাম প্রায় দুপুর 1টা নাগাদ। আমরা গেছিলাম যখন প্রচণ্ড কুয়াশা পেয়েছি, দেখতেই পাচ্ছ সারা রাস্তায় পুরো কুয়াশা, আর বেশ ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা ছিল সকালবেলা, জানো তো। তো আমরা যখন গঙ্গার ওপর দিয়ে যাচ্ছি, গঙ্গা তো কিছু দেখতেই পাচ্ছি না, শুধু চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা, কিন্তু খুব ভাল লাগছিল। সকালবেলার একটা লং ড্রাইভও হয়েছিল। তো আমরা মোটামুটি পৌঁছে গেলাম 1টা নাগাদ। আমরা গেছিলাম হাওড়া কোনা দিয়ে। তো ওখানে গিয়ে প্রথমেই দেখা হয়েছিল আমাদের এই 2 ছোট্ট ছোট্ট পাখির সাথে। তো ওখানে না মা ভিরিঙ্গির মন্দিরটা অনেকটা জায়গা নিয়ে, আমি তোমাদের দেখাবো পুরো জায়গাটা। দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে বেশ অনেকটা জায়গা নিয়ে। আর শীতের সময় যদি যাও না, বেশ সুন্দর লাগবে, একটু রোদ পোয়াতে পারবে বা ওখানে তোমরা বসতেও পারবে, সময় কাটাতে পারবে, খুব ভাল লাগবে, মনটা খুব ভাল লাগবে। আর ওইখানে জায়গাটা এত সুন্দর, তুমি যদি প্রাইভেট কার নিয়ে যাও, সামনে তুমি গাড়ি রাখার জায়গাও পেয়ে যাবে। ওখানে ডালি কিনতে পারবে। ডালি রয়েছে তোমার 50 টাকার রয়েছে, 100 টাকার রয়েছে। 100 টাকার ডালিতে 5 রকমের ফল থাকে, কিন্তু কোনো মিষ্টি থাকে না। 50 টাকার যেটা, সেখানে কিন্তু মিষ্টি থাকে, আর 2টো কলা থাকবে, আর শাখা পলা সিঁদুর আলতা যেরকম থাকার থাকবে। তো আমরা 50 টাকার পুজো নিয়েছিলাম, আবার 100 টাকার পুজোর ডালিও নিয়েছিলাম। তো সবাই কাতরি নিতে হয়, বুঝতেই পারছো। তো গিয়ে আমরা পুজো দিলাম, খুব মন ভরে ভালো করে পুজো দিতে পেরেছি। কারণ পুরোহিত মশাই যিনি ছিলেন, উনি একদম নাম গোত্র ধরে ধরে বসে পুজো দেবে, প্লাস তোমার পুজো হয়ে গেলে ভালো করে তুমি দর্শন করতে পারবে। ওই তাড়াহুড়ো করা, ধাক্কা মেরে বের করে দেওয়া, ওরকম কিন্তু কোনো ব্যাপার নেই, বা লাইন পড়া কোনো ব্যাপার নেই। খুব সুন্দর তুমি পুজো দিতে পারবে ওখানে। এবার পুজো দিয়ে দেখো, সামনের খুব সুন্দর বলির জায়গা রয়েছে, ওখানটাতেও তুমি দেখতে পারো, বসতে পারো। কেউ তোমাকে ধাক্কা মারবে না, কেউ ডিস্টার্ব করবে না। বা তোমার তার চারিপাশে ওখানে শুধু মায়ের মন্দির ছাড়া অনেক ঠাকুরের মন্দিরই রয়েছে। যেমন শিব ঠাকুরের মন্দির রয়েছে, বজরংবলীর মন্দির রয়েছে, গণেশ ঠাকুরের মন্দির রয়েছে। তো আমরা এগুলো দেখে খানিকক্ষণ ছিলাম। তারপর পুরো মন্দির ঘুরে আমরা আস্তে আস্তে তারপর বেরিয়েছি। শিব ঠাকুরের মন্দির, ওখানে তুমি পুজো দিতে পারো, সবকটা মন্দিরে তুমি নিজে পুজো দিতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। তো এইভাবে আমরা দেখে ফিরে এলাম। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা শেয়ার করো, কিন্তু বলো কমেন্ট সেকশনে। থ্যাংক ইউ।